নমস্কার। মানুষ বেইমানি করে যায়, কিন্তু গাছ কখনো বেইমানি করে না। এটা অনেকেই শুনে থাকবেন। তো সেই গাছ আমার এত কাঁটার খোঁচা খেয়েও কাজরি আনারস বছরের পর বছর পুষে রেখেছি। গত বছর ফলন দেয়নি একটা গাছেও। এই গাছগুলো আশা করি যদি ঠিকঠাক থাকে আগামী বছর ফল পাবো। তো সেই গাছ যেটা বর্তমানে 3 বছর পর পর ফল দিচ্ছে। তো আপনারা প্রশ্ন করতে পারেন, একই গাছে 3 বছর কী করে ফল দেয়? একই গাছে 3 বছর নয়। গত বছর ফল দেয়নি, তার আগের 2 বছর যেটা হয়েছিল, এই গাছে মেন গাছ থেকে ফল দিয়েছিল, পাশ থেকে একটা কচ বেরিয়েছিল, সেটা থেকে আবার হয়েছিল, মানে ফল হয়েছিল। পরের বার সেই দুটো গাছই নষ্ট হয়ে পাশ থেকে আবার একটা কচ বেরোয়। হ্যাঁ, মানে ওটা লাকিলি। তো সেইখানেই হয়েছে একটা মোটামুটি 1 কিলো সাইজের উপরে আনারস, কাজরি আনারস, এবং আগামী রথের সময়ের মধ্যে আশা করি এটা পেকে যাবে। তো এই আনারসের যে মাটি, এটা আমি আগেও আমার চ্যানেলে ভিডিওতে বলেছি, তবু একবার ছোট্ট করে বলে দিই। আর পরিচর্যার ব্যাপারে সুফলা 10-26-26 মাঝে মধ্যেই ফল আসলে একটু দিই, তাছাড়া আর তেমন কিছু দিই না। একটু নিমখোল, আর বর্ষাকালে দিকে একটু, আর শীতকালের দিকে আমি একটু ওই ফিলোডল, যেটা 1 চামচ করে, যে আমরা যে চামচে খাই সেই চামচের হাফ চামচ, মানে 2 টিস্পুন করে দিই। আর মোটামুটি এতে সুফলা যেটা 1 টিস্পুন বা 1.5 টিস্পুন করে দিই। সেটা হলো ফল আসার সময় মাঝে মধ্যে, মানে মাসে একবার। আর খোল জল টল যেমন সব বাকি গাছে দিয়ে থাকেন সেইভাবেই দিয়ে থাকবেন, এটা নিয়ে কোনো নেই। আর রোগ প্রতিরোধের কোনো বালাই নেই এক্ষেত্রে। আনারসে ওই ধরনের রোগ পোকার আক্রমণ সাধারণত হয় না। আর এবার বলি যেটা মাটি সম্পর্কে যদি বলতে হয়, মাটি আমি এর যেটা করেছিলাম আনারসের ক্ষেত্রে, বালির ভাগ বেশি, 2 ভাগ মাটি, 2 ভাগ বালি। তো বালি মাটি সমান সমান সাদা বালি, এবং তার সঙ্গে 1 ভাগ দিয়েছিলাম আমি এটার আপনার পাতা পচা সার, আর গোবর সার দিয়েছিলাম 1 ভাগ। এখানে এবার এই পরিমাণটা 2 ভাগের জায়গায় সাদা বালিটা আপনি 3 ভাগও করে দিতে পারেন, যেহেতু ভার্মি কম্পোস্ট বা গোবর সার পড়ছে 1 ভাগ, মাটি 1 ভাগ, তো এখানে অলমোস্ট মাটির পার্সেন্ট প্রায় 3 ভাগ হয়েই গেল। তো বালিটা একটু, সাদা বালিটা দিলে ওটা কিছুটা মাটি এবং কিছুটা উর্বরতার কাজ করে, উর্বরতা বৃদ্ধির কাজ করে। তো সেই আনারস কাছ থেকে আরও একবার দেখে নিন। আর পরিচর্যা সম্পর্কে বিশেষ কিছু বলার নেই। আনারস খুব ইজিলি হয়, মোটামুটি 10 ইঞ্চি টবের থেকে। এই যে 10 ইঞ্চি টবে আছে, এটাতে গত বছর একটা হয়েছিল, গত বছর নয়, তার আগের বছর একটা হয়েছিল। তার মানে মাথাটা ভেঙে বসিয়েছিলাম, সেই গাছটা এটা। আশা করি এটা আগামী বছর ফল পেয়ে যাব। যেহেতু 2 বছর হয়ে গেছে, এবছরও ফল হলো না, আগামী বছর ফল পেয়ে যাবো এই দুটোতে, আশা করা যায়। আর একে রাখবো মোটামুটি আমরা না রোদ না ছায়া, মানে প্রচুর গরম দরকার নেই, একটু গাছের ছাওয়া জায়গাতেই রেখে দিয়েছি। 12 মাস এখানেই থাকে। এদের কিছুদিনের জন্য আমি বাইরে বের করে দিয়েছিলাম, যে সময় শীতকালে, সেই সময় একটু বাইরে বের করে দিয়েছিলাম। আর বর্ষাকালে এইভাবে থাকলেও কোনো অসুবিধা নেই, যেহেতু রোদ্দুরটা মোটামুটি পায়। তো এই আনারস সম্পর্কে ছোট্ট ভিডিও এখানে এইটুকুনের জন্যই। আর আপনারা এত সময় দেখছিলেন দীপ্তস গার্ডেনিং ওয়ার্ল্ড, আর আমি সুদীপ্ত দাস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। তত সময়ের জন্য নমস্কার।